আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ কুশল কুঁওরের আত্মবলিদান দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে ছাত্র সংগঠন এআইডিএস ও যুব সংগঠন সহ অন্যান্য সংগঠন। এদিন সকাল 8টায় শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বীর শহীদ কুশল কুঁওরের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে যুব সংগঠন এআইডিওয়াইওর কাছাড় জেলা কমিটির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য প্রেমানন্দ দাস সহ অন্যান্যরা। বিকেল 4টায় শিলচরের পেনশনার্স ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে এআইডিএসওর সঙ্গীত গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা দে। এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য সভাপতিত্বে আজকের আলোচনা সভায় বক্তব্য রাখেন এআইডিওয়াই ওর আসাম রাজ্য কমিটির অফিস সম্পাদক তথা যুবনেতা বিজিত কুমার সিনহা। তিনি বলেন, কুশল কুঁওর সহ স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আজকের ছাত্র যুবকদের জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে আপোষকামী ধারা, অন্যদিকে নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিংয়ের আপোষহীন ধারা, দুটো ধারা যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনে যে অসহযোগ মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে আপোষহীন ধারা, আপোষকামী ধারা, সেই আপোষকামী ধারার একজন সৈনিক হিসাবে কুশল কুঁওর 1943 ইংরেজি আজকের দিনে 15 জুন পুলিশের বিচারে ফাঁসি কাজটি জুড়ে পুলিশ ফাঁসিতে তার ফাঁসিতে মৃত্যুবরণ করে আজ থেকে 82 বছর আগে। তো কুশল কুঁওর একটা গরিব মধ্যবিত্ত পরিবারের জন্ম 1905 সালের 21 মার্চ। তো 1912 সালে প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং 1918 সালে মধ্য ইংরেজি মিডিল স্কুল যাকে বলি আমরা, মধ্য ইংরেজিতে ভর্তি হন। পড়াশোনা চলাকালীনই তিনি স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। মহাত্মা গান্ধীর যে আপোষকামী ধারা, অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসাবে তিনি যোগদান করেন সেই আন্দোলনে। 1919 সালে আপনারা জানেন যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, পুলিশের নির্মম হত্যাকাণ্ড, সেই জালিয়ানওয়ালার ভাগ, যেখানে হাজার হাজার যারা সদস্য আন্দোলনে যারা যুক্ত ছিলেন, সেখানে একটা সভা হচ্ছিল। সেই সভায় জেনারেল ডায়ারের নেতৃত্বে পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং এরা নিরস্ত্র ছিল। তাদের সেই যে অত্যাচার, পুলিশের যে অত্যাচার, সেই জালিয়ানওয়ালাবাগের যে নির্মম হত্যাকাণ্ড সারা দেশে একটা বিদ্রোহ, একটা আলোড়ন সৃষ্টি করে। আসামেও সেই আলোড়ন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন এবং বিপ্লবী ধারার আন্দোলনও কিছুটা প্রভাবিত হয়। কুশল কুঁওর যদিও এই আপোষকামী ধারায় যুক্ত ছিলেন স্বাধীনতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে, তিনি 1921 সালে পড়াশোনা শেষ করে অর্থাৎ এই আন্দোলনের ডাকে, দেশের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের যে মুক্তি, মানুষের যে স্বাধীন করার যে আন্দোলন, যে মুক্তির আহ্বান, সেটাকে তিনি যুক্ত হয়ে 1921 সালে তিনি পড়াশোনার ছেড়ে দিয়ে সেই সরাসরি অসহযোগ আন্দোলনে যোগদান করে। আর এই ধারাবাহিকতায় যে মহাত্মা গান্ধী এবং তার নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের আহ্বান করে, সেই ভারত ছাড়ো আন্দোলনের 1942 যে ভারত ছাড়ো আন্দোলন, সেখানে তিনি অংশগ্রহণ করেন এবং 10ই অক্টোবর বর্তমান গোলাঘাটে একটা সরুপথার রেল লাইন, কিছু যারা বিপ্লবী, যারা পুলিশের সঙ্গে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে, শঙ্কর বড়ুয়া, খগেন ফুকন, আরেকজন বৈকুণ্ঠ সিং, তারা 3 জনের নেতৃত্বে সেই রেল লাইন, রাত্রিবেলা রেলের লাইন তুলে দেয়। আরও মানুষের, শুধু 3 জন তো পারবে না, আরও মানুষের সহায়তায় সেই রেল লাইন তুলে দেয়। তার ফলে কী হয়, সকালবেলা যখন ট্রেন আছে, একটা ব্রিটিশ আর্মির যে ট্রেন লাইন, সে ট্রেন ছিল, সেই ট্রেন লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে অনেক সৈন্য, সাধারণ মানুষ প্রাণ হারান এবং পুলিশ ধরপাকড় শুরু করে
তৎকালীন যারা এই আন্দোলনে ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত ছিলেন এবং আন্দোলনের যে কুশলপুরের নেতৃত্ব